আর এবার নজর রাখবো ভাটপাড়ার দিকে। ভাটপাড়ায় বিজেপি নেতার উপর গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ৮ দুষ্কৃতী। বুধবার বিজেপির ডাকা বন্ধের ডাক দেওয়া হয় এবং সেই মতোই বন্ধের সমর্থনে মিছিলে যাচ্ছিলেন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। তখনই তার গাড়ি লক্ষ্য করে চলে গুলি। বিজেপি নেতার গাড়িকে লক্ষ্য করে চলে গুলি এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ জন দুষ্কৃতীকে। বুধবারই বিজেপি বন্ধের ডাক দিয়েছিল, 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল এবং সেই যে বন্ধকে কেন্দ্র করে আমরা দেখেছি জেলায় জেলায় অশান্তির ছবি সামনে এসেছিল। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, যাদের গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে তাদের ঠিক কি পরিচয়, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর রয়েছে, আপডেট কি? দেখো, পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই ভাটপাড়ায় গুলি চালানোর ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি ভাটপাড়া অঞ্চলে, ভাটপাড়া থানা এলাকাতে। গতকালকে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় কিন্তু তাদেরকে একটি ভিডিও ফুটেজ প্রথমে প্রকাশ্যে আসে। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে ৮ জনকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের ঘটনায় কিন্তু পুলিশ আজকে তাদের ব্যারাকপুর আদালতে ইতিমধ্যেই পেশ করেছে। ঘটনার সঙ্গে এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছেন বা যে আগ্নেয়াস্ত্র দিয়ে তারা গুলি চালিয়েছে সেই গুলি কোথা থেকে এসছে সেই সম্পূর্ণ বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই ঘটনাটি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ডিপার্টমেন্টে অর্থাৎ গোয়েন্দা বিভাগে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পক্ষ থেকেও কিন্তু সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল এবং যে আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল সেগুলি কোথা থেকে আসলো বা এই আমদানি রপ্তানি কোথা থেকে হচ্ছে, বিশেষ করে ভাটপাড়া এবং জগদ্দল অঞ্চলে তারও কিন্তু বিশেষভাবে তল্লাশি চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ। যদিও জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ চান তিনি দাবি করেছেন যে ৮ জন ব্যক্তি আজকে গ্রেপ্তার হয়েছেন, তারা প্রত্যেকেই ব্যারাকপুরে যিনি প্রাক্তন সাংসদ ছিলেন অর্জুন সিং তারই অনুগামী বলে পরিচিত। পাল্টা অর্জুন সিং এর দাবি এর সঙ্গে অর্জুন সিং এর সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ দাবি করেছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভজিৎ সিং।